পাঠ করো। মুহতারাম হাজরিন, এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য গণিত হাদিস বর্ণনা করেছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল সম্পর্কে। মুহতারাম হাজরিন, এবার আসুন আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনের কিছু আমল সম্পর্কে জানি। মুহতারাম হাজরিন, এই সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস বর্ণনা করেছেন যে এই 10 দিনে আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় আমল করবা, তোমরা বেশি বেশি আমল করবা। এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই 10 দিন আমাদের এক নম্বর আমল হচ্ছে এই 10 দিন রোজার ইহতিমাম করা। এই 10 দিন, প্রথম 10 দিন আমাদেরকে রোজা পালন করতে হবে, অর্থাৎ ঈদের দিন ব্যতীত বাকি 9 দিন আমাদেরকে রোজা পালন করতে হবে। জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত এই 9 দিন আমাদেরকে রোজা পালন করতে হবে। মুহতারাম হাজরিন, এই সম্পর্কে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত রোজা সম্পর্কে সুনানে আবু দাউদের 2437 নং হাদিসে বলা এসেছে, ইন্না ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু 9 মিন যিলহিজ্জা ওয়া ইয়াউমা আশুরা ওয়া 3 আইয়ামিন মিন কুল্লি শাহরিন আউওয়ালা 2 মিন আশ-শাহরি ওয়া খামিসাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 দিন রোজা রাখতেন এবং আশুরার দিন রোজা রাখতেন এবং প্রত্যেক মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন করে রোজা রাখতেন, সোমবার এবং 2 বৃহস্পতিবার। সুবহানাল্লাহ পড়ে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 দিন রোজা রেখেছেন, আশুরার রোজা রেখেছেন এবং প্রতি মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন রোজা রেখেছেন, সোমবার এবং 2 বৃহস্পতিবার। এই 3 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পালন করেছেন। 2 নং হাদিস হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকে অপরের বর্ণনা এসেছে, আরবাউন লাম ইয়াকুন ইয়াদউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম আশুরা ওয়াল আশরা ওয়া 3 আইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া রাকআতাইন ক্বাবলা আল-গদা। হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবীজি বলেন যে 4টি আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। 4টি আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়েন নাই। নাম্বার 1, আশুরার দিনের রোজা। এই আশুরার দিনের রোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়েন নাই। এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা, এই জিলহজ মাসের প্রথম 10 দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন এবং প্রত্যেক মাসের 3 দিনের রোজা রেখেছেন। এই আমলগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েন নাই। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আগে 2 রাকাত সুন্নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়েন নাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনোই ছাড়েন নাই, যে আশুরার দিনের রোজা, আশুরার দিনের রোজা, 2 নাম্বার জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা, 3 নাম্বার প্রতি মাসের 3 দিনের রোজা, 4 নাম্বার ফজরের আগে 2 রাকাত সুন্নাত নামাজ। এখন আমরা অনেকেই আছি যে ফজরের আগে এমন তাড়াহুড়া করে আসি যে সুন্নাত পড়ার মতো সময় হয় না, সুন্নাত পড়ার মতো সময় হয় না। তো আমরা একটা ভুল কাজ কি করি, যে নামাজের পরেই, ফরজ নামাজের পরেই আমরা বাইরে গিয়ে অথবা মসজিদের ভিতরে সুন্নাত নামাজ আদায় করে ফেলি। তো ওই সময় যদি আমরা সুন্নাত নামাজ আদায় করি তাহলে সুন্নাত নামাজ হবে না, বরং ফজরের নামাজ সুন্নাত আমাদেরকে সূর্য উদিত হওয়ার পর, সূর্য যখন উদিত হয়, এই সূর্য উদিত হওয়ার পরে আমাদেরকে ফজরের সুন্নাত নামাজ আদায় করতে হবে। এখন যদি আমরা ফজরের নামাজের পর পরেই সুন্নাত নামাজ আদায় করি, আমি অনেকেই দেখি যে ফজরের নামাজের পরেই, নামাজের আগে সুন্নাত পড়তে পারে নাই, নামাজের পরেই বাহিরে সুন্নাত পড়ে। তো নামাজের পরে বাহিরে সুন্নাত করা যাবে না। আমাদেরকে ফজরের সুন্নাত হয় নামাজের আগে আদায় করতে হবে, না হয় যদি নামাজের আগে সম্ভব না হয়, সময় যদি না হয়, তাহলে একেবারে সূর্য উদিত হওয়ার পর ফজরের সুন্নাত আদায় করতে হবে, ফজরের নামাজের সুন্নাত আদায় করতে হবে। আর আমরা ফজরের নামাজে যেহেতু আসি, এত তাড়াহুড়া কি দরকার, 10 মিনিট 5 মিনিট সময় নিয়ে আসি,
10-5 মিনিট সময় নিয়ে আসি যাতে করে সুন্নত নামাজ আদায় করা যায়। আরেকটি বিষয় হচ্ছে, যদি আমি মসজিদে এসে দেখি যে জামাত শুরু হয়ে গেছে, ফজরের নামাজ শুরু হয়ে গেছে, তো আমার যদি দৃঢ় ইয়াকিন হয় যে আমি সুন্নত নামাজ পড়ে ইমাম সাহেবকে কমপক্ষে তাশাহুদের মধ্যে পাবো, দ্বিতীয় রাকাতে যখন ইমাম সাহেব তাশাহুদ পড়বে, এই তাশাহুদে আমি গিয়ে সুন্নত নামাজ আদায় করে এরপর আমি তাশাহুদের মধ্যে কমপক্ষে গিয়ে পাবো, তাহলে আমাদের উচিত সুন্নত নামাজ পড়ে এরপর নামাজের মধ্যে শরীক হওয়া। সুন্নত নামাজ পড়ে এরপরে আমাদেরকে নামাজের মধ্যে শরীক হতে হবে। আর যদি আমার একদিন হয় যে আমি সুন্নত নামাজ পড়ে 1 রাকাত চলে গেছে, আর 1 রাকাত বাকি, এখন সুন্নত নামাজ পড়লে দেখা যাবে ইমাম সাহেবের নামাজ শেষ হয়ে যাবে, তাহলে ওই ক্ষেত্রে সুন্নত না পড়ে আমাদেরকে নামাজে শরীক হতে হবে এবং সূর্য উদিত হওয়ার পর আমাদেরকে ফজরের সুন্নত নামাজ আদায় করতে হবে। মুহতারাম হাজিরিন, 3 নম্বর আরেকটি আমল হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামি' তিরমিজি 758 নং হাদিসে বলা এসেছে, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আইয়ুতা'আব্বাদা লাহু ফিহা মিন 10 যিলহিজ্জা ইয়াদিলু সিয়ামু কুল্লা ইয়াওমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লা লাইলাতিন মিনহা বিকিয়ামিল লাইলাতিল কদর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এমন কোন দিন নেই যে দিনগুলোর ইবাদত আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের চেয়ে অধিক প্রিয়। সুবহানাল্লাহ বলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন কোন দিন নাই, এমন কোন দিনের নফল ইবাদত নাই যে নফল ইবাদতগুলো জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতের থেকে অধিক উত্তম। এমন কোন দিনের নফল ইবাদত নাই, অর্থাৎ অন্যান্য দিনের ইবাদতের দিকে নফল ইবাদতগুলোর চেয়ে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে অধিক উত্তম। সুবহানাল্লাহ বলেন। এবং এই 10 দিনের রোজা 1 বছরের রোজার সমপরিমাণ। সুবহানাল্লাহ বলেন। এবং এই 10 রাতের ইবাদত আল্লাহ তাআলার কাছে প্রতি রাতের কদরের রাতের ইবাদতের সমপরিমাণ। সুবহানাল্লাহ বলেন। তো বান্দা যদি এই 9 দিন রোজা রাখে, তো এই 9 দিনের রোজা 1 বছরের রোজার সমপরিমাণ হবে। এবং এই প্রত্যেকটি রাত্রে যদি বান্দা ইবাদত বন্দেগী করে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমলনামায় লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয়, এই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমলনামার মধ্যে দান করা হবে। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে ঈদের কুরবানি করার আগ পর্যন্ত চুল, নখ, উট এবং নাভির নিচের পশম এগুলো কাটা যাবে না। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার আমল। চুল, নখ এবং গোফ এইগুলো কুরবানি করার আগ পর্যন্ত কাটা যাবে না। যখন জিলহজ মাসের চাঁদ উঠে যাবে, জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে একেবারে কুরবানি করার আগ পর্যন্ত এইগুলো কাটা যাবে না। এই হচ্ছে দ্বিতীয় নাম্বার আমল। এবং যারা কুরবানি না করে তারাও এই আমলটি করতে পারবে। মুহতারাম হাজিরিন, 3 নাম্বার আমল হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ রোজা রাখা। জিলহজ মাসের 9 তারিখ রোজা রাখা। প্রথমে হচ্ছে 9 দিন রোজা রাখা, একেবারে 9 দিন রোজা রাখা, 1 তারিখ থেকে শুরু করে একেবারে 9 তারিখ পর্যন্ত লাগাতার রোজা রাখা। দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে চুল, নখ, উট ইত্যাদি বর্জন না করা। তৃতীয় নাম্বার আমল হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ রোজা রাখা, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ হচ্ছে আরাফার দিন। জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন, এই আরাফার দিনে রোজা রাখা। যারা জিলহজ মাসের 9 দিন রোজা রাখতে নাও পারি, যদি রোজা রাখতে না পারি, তাহলে কমপক্ষে আরাফার দিন জিলহজ মাসের 9 তারিখ আমাদেরকে রোজা রাখতে হবে। মুহতারাম হাজির, এই সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে। সহিহ মুসলিমের দীর্ঘ হাদিসের শেষ অংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আল্লাহ তাআলার নিকট আশাবাদী, আমি আল্লাহ তাআলার নিকট আশাবাদী যে আরাফার দিনের রোজা 9 তারিখের রোজার মাধ্যমে আল্লাহ তাআলা বিগত 1 বছর এবং আগামী 1 বছরের গুনাহসমূহকে আল্লাহ তাআলা মিটাইয়া দিবেন। সুবহানাল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আল্লাহ তাআলার নিকট আশাবাদী যে আল্লাহ তাআলা এই 9 তারিখের রোজার বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 9 তারিখের রোজার বদলতে আল্লাহ তাআলা আগামী গত 1 বছর এবং আগামী 1 বছর মোট 2 বছরের সমস্ত গুনাহসমূহকে আল্লাহ তাআলা maaf করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এছাড়াও সুনানে আবু ইয়ালার 7548 নং হাদিসে বর্ণনা এসেছে আন সাহল ইবনে সাঈদ قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوم عرفه غفر له سنتين متتابعين। और সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জিলহজের 9 তারিখ রোজা রাখবে অর্থাৎ আরাফার দিনে রোজা রাখবে তার লাগাতার 2 বছরের গুনাহসমূহকে আল্লাহ তাআলা maaf করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তো হযরত সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে অর্থাৎ 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিনে রোজা রাখবে তো আল্লাহ তাআলা ওই ব্যক্তির 2 বছরের গুনাহকে আল্লাহ তাআলা maaf করে দিবে। সুবহানাল্লাহ বলেন।